একদিন বলেছিলাম যে আমি নামাজ পড়তেছি, আমার খেয়াল রাখতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। আমি রোজা রাখতেছি, আমার খেয়াল রাখতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। আমি ব্যবসা করতেছি, ব্যবসার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। আমি চাকরি করতেছি, চাকরির ক্ষেত্রে হিসাব রাখতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। আপনি চলাফেরা করতেছেন, চলাফেরার সময় খেয়াল রাখতে হবে আমার আখিরাত ঠিক আছে কিনা। আমি মানুষের সাথে মুআমালাত চলাফেরা করতেছি, খেয়াল রাখতে হবে এই চলাফেরার ক্ষেত্রে আমার আখিরাত ঠিক আছে কিনা। আমি কথা বলতেছি, কথার ক্ষেত্রে ঠিক রাখতে হবে যে আমি যে কথাটা বলতেছি কথার ক্ষেত্রে আমার আখিরাত ঠিক আছে কিনা। আপনি যেই জীবনে যাই কিছু করেন না কেন, আজকে আপনি এই বইয়ের ভিতরে পেঁয়াজ লাগাইতেছেন, মাঠের ভিতরে পেঁয়াজ লাগাইতেছেন, এই ক্ষেত্রে চিন্তা করতে হবে এই জায়গাতে আমি পেঁয়াজটা লাগাইতেছি অন্য কারো ক্ষেত থেকে বা ভুঁই থেকে আমার ভিতরে ঢুকে গেলে কিনা, হাঁপার ঢুকে গেলে কিনা, আমার আখিরাত ঠিক আছে কিনা। আপনি যেই দিকেই থাকাবেন, আপনি মসজিদে আসছেন, মসজিদে আসার সময় চিন্তা করতে হবে এই মসজিদে আসার যে মূল উদ্দেশ্যটা আল্লাহকে সন্তুষ্ট করা, আমার আখিরাত ঠিক আছে কিনা। অনেক মানুষ মসজিদে কিন্তু আসে মানুষ দেখানোর জন্য, তখন কিন্তু আপনার আখিরাত নষ্ট হয়ে যাবে। আপনি যেই দিকে তাকাবেন, আপনার খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পররাষ্ট্র জীবনে, শিক্ষানীতি, অর্থনীতি, সমাজনীতি, যত নীতিতে আছে সব জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আপনাকে প্রথম ঠিক রাখতে হবে যে আমি কাজগুলো করতেছি আমার আখিরাত ঠিক আছে কিনা। যদি আপনার আখিরাত ঠিক থাকে, আপনি যেই ইচ্ছা, যেই চাকরি, যে ব্যবসা, যে বাণিজ্য, আপনার যা ইচ্ছা আপনি করতে পারবেন। কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা আমাদের লাগবে এটা হলো চিন্তাটা থাকবে আমার আখিরাত ঠিক আছে কিনা, আমার আখিরাত ঠিক আছে কিনা। আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যান, কিচ্ছু যায় আসে না, সেটা আপনার জন্য উপকার, কিন্তু এই 1000 কোটি টাকার ভিতরে যেন 1 টাকা হারাম না ঢুকে, আখিরাত যেন নষ্ট না হয়। দুনিয়ার হাসানা আল্লাহ আমাকে দাও, যা দরকার সব দাও। এই জন্যে আসুন আমরা আমাদের জীবনটাকে সেইভাবে সাজাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আখিরাত ঠিক রেখে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আজকে 2025 সালের শেষ জুমা, আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পিছনের সমস্ত গুনাহগুলিকে যেন মাফ করে দেয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আগামী জীবনগুলোকে হাসানা উত্তম রূপে যেন পরিচালনা করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমাদের সকলকে দিনের খেদমতগার হিসাবে, দিনের মুজাহিদ হিসাবে আল্লাহর দিনের জন্য যেন শাহাদাতের পেয়ালা পান করতে পারি তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।